একজন সাহাবীকে বলল, ও আমার সাহাবা, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করবা যেন মনে হয় যে তুমি দুনিয়ার মধ্যে একজন মুসাফির। দুনিয়ার জমিনের মধ্যে তুমি একজন মুসাফির। কেমন মুসাফির? যে মানুষ যখন সফর করতে থাকে তখন তার গন্তব্যস্থান, যখন মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় সে হয়ে যায় একজন মুসাফির। কিন্তু তার গন্তব্যস্থানে আবার পুনরায় তাকে ফিরে আসতে হবে। এ দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়াটা তোমার জন্য এমন একটা মুসাফিরের জায়গা। তোমার জায়গা হলো জান্নাতের মধ্যে, পরকালে হলো তোমার জায়গা, তোমার বাসস্থান। তোমাকে পরকাল থেকে পাঠানো হয়েছে দুনিয়াতে মুসাফির অবস্থায় সফর করার জন্য। এই দুনিয়ার মধ্যে তুমি একজন মুসাফির। হে মুসাফির, তুমি জেনে রাখিও যে তোমার একটা গন্তব্যস্থান আছে। তোমার একদিন এই গন্তব্যস্থানে তোমাকে ফিরে যেতে হবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা রে ভাই? এ ভাই, চক্ষু দুইটা বন্ধ করে দেখো, তোমার পুরা দুনিয়াটা অন্ধকার দেখা যায়। চক্ষু দুটি বন্ধ করে দেখো, তোমার পাশে কাউকে খুঁজে পাইবা না। এ ভাই, ভিতর থেকে যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, প্রাণটা উড়ে যাবে, শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, না তোমার সঙ্গে তোমার ভাই যাবে অন্ধকার কবরে, না তোমার সঙ্গে তোমার আদরের বিবিটা যাবে অন্ধকার কবরে, না তোমার সঙ্গে তোমার ছেলে মেয়ে যাবে, না কোন বন্ধু বান্ধব যাইবে, না কোনো আত্মীয় স্বজন যাইবে, কেউ যাবে না। খালি হাতে অন্ধকার কবরে তোমাকে একাই যাওয়া লাগবে। এই অন্ধকার কবর এমন একটা ঘর, যে ঘর সম্পর্কে পয়গম্বর আজ থেকে 1450 বছর পূর্বে জানায়া দিলেন। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর থেকে কান্না করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের কথা শোনা হয়, এতটা কান্না তুমি উসমান করো না। হে উসমান, কিন্তু কবর দেখে এতটা কান্না করো কারণ কি? উসমান জবাব দেও, শোনো, আমি পয়গম্বরের মুখ থেকে শুনলাম, পয়গম্বর বলেছেন মানুষের মৃত্যুর পরে তার প্রথম থাকে প্রথম ঘর হলো অন্ধকার কবর। মানুষের জীবন যখন শুরু হয় ওই অন্ধকার কবর, তার পরকালীন জীবনের মধ্যে হলো প্রথম কাজে প্রথম ঘর হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে সর্বপ্রথম মানুষকে যেতে হবে। আমাকে পয়গম্বর বলেন, উসমান, ওই অন্ধকারের মধ্যে পরকালের মধ্যে যত মঞ্জিলগুলো, যত কাঠিগুলো আছে, ওই কাঠির মধ্যে একটা কাঠি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে, ওই অন্ধকার কবরের মধ্যে যদি কোন আল্লাহর গোলাম ধরা পড়ে যায়, যদি আটকে যায়, তাহলে বাকি মঞ্জিলগুলো তার জন্য এক একটা পর একটার চাইতে আর একটা কঠিন হয়ে যাইবে। আর যদি কোনো আলম সন্তান অন্ধকার কবর থেকে রেহাই পায়, বাকি মঞ্জিলগুলো তার জন্য একটা হতে আর একটা এক একটা একের পর এক একটা সহজ হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর শেষে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস নিজে বর্ণনা করে বলতেছেন, পয়গম্বর বলতেছেন, ওই অন্ধকার কবর হলো এমন একটা কাঠি, এমন একটা কবর, যে অন্ধকার কবর এতটা ভয়ঙ্কর যে আমি পয়গম্বরের চেয়ে ভয়ঙ্কর আর অন্য কোন জায়গা দেখি নাই। আল্লাহ পয়গম্বর বলেন, মানুষের মারার পরে প্রথম ঘর, প্রথম কাঠি হচ্ছে অন্ধকার কবর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা কঠিন
কঠিন জায়গা, আমি পয়গম্বর, এই কবরের চাইতে অন্য কোনো ভয়ঙ্কর এবং কঠিন কোনো জায়গা আমি দেখিনি। আমি পয়গম্বর যদি এই কথা বলেন তাহলে কতটা কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জন্য আমি ওসমান কান্না করি। আমি যদি ওসমান কবরের মধ্যে ধরা পড়ে যায় তাহলে আমার ফলাফল কি হবে? আমি তো জাহান্নামী হয়ে যাব, আর জাহান্নামের আযাব আমি ওসমান সইতে পারবো না। এই জন্য কবর দেখলে আমি কান্না করি। যখন মানুষ মারা যায় তখন তাদের জানাজায় উপস্থিত হবেন, দাফন করলে কবরে যাইবে। এখন বলতে পারেন যে আমরা হুজুরা অনেক সময় যাই না, আমরা হয়তো যাই না অনেক ব্যস্ততার কারণে বা কোনো কারণে যেতে পারি না। তো আমরাও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন দাফন করার জন্য, কবরের অবস্থানে যাওয়ার জন্য। কবরকে দেখবেন, দেখে চিন্তা করবেন ওই জায়গার মধ্যে তো আমাকেও যেতে হবে। এতটুকু জায়গা দেখেন, এটার মধ্যে আমরা একটা মানুষকে রেখে আসি, আসার পরেই কি হয়? আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আমরা যখন দাফন করে চলে আসি তখনই সঙ্গে সঙ্গে তার ভিতরে রূহ দেওয়া হয়, তখনই তার প্রশ্ন করা শুরু হয়ে যায়। যদি মুমিন হয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, আর সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে কি হবে? তার জান্নাতের আরাম আয়াস এবং কবর থেকেই তার শুরু হয়ে যাবে। আর যদি মুনাফিক কাফের বেঈমান হয়ে যায়, আর যদি গুনাহগার হয়ে মারা যায় তাহলে জাহান্নামের শাস্তি তার কবর থেকে শুরু হয়। এই ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো পয়গম্বর কি বলেছেন। পয়গম্বর আজ থেকে 1450 বছর পূর্বে জানায় দিলেন, কবর এমন একটা জায়গার মধ্যে থাকবে, কবর এমন একটা জায়গা যদি কোনো আল্লাহর গোলাম সঠিক উত্তর দিতে পারে কবর থেকে সে আরাম পাবে, সে জান্নাতের শান্তি পেয়ে যাবে। আর কবরের মধ্যে যদি সঠিক উত্তর না দেওয়া হয় তাহলে জাহান্নামের আযাব তার কবরেই শুরু হয়ে যাবে। এই আল্লাহর গোলাম মানুষ কেন অন্ধকার কবরকে ভয় পায় না? তার কারণ হলো তার ইমান দুর্বল। ইমান দুর্বল, আমলবিহীন মানুষ, সে আমল করে না, তার মধ্যে ইমানের ঘাটতি রয়েছে, আমলের ঘাটতি রয়েছে। সে তো দুনিয়ায় মনে করে পরকালকে ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নামের 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্ক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, ও পয়গম্বর আপনি যদি অত্যাচারী জালেমদের কাফেরদেরকে তাদের মৃত্যুর সময় তাদেরকে দেখতে, কেমন করে মৃত্যুর যন্ত্রণা, মুরগের বাচ্চার মতো ছটফট করতে তাদের প্রাণ বের হয়ে যায়। ওই বেঈমান কাফের জান বের হতে চায় না, এদিক সেদিক লুকায়িত হতে চায়, দূর হয়ে যেতে চায় মালাকুল মউতের হাত থেকে। যেমন করে তাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, আল্লাহর পয়গম্বরকে জানায়, ও পয়গম্বর আপনি যদি তাদের মৃত্যুর যন্ত্রণাটা দেখতে, কেমন ভাবে তারা ছটফট করতে থাকে। আর ওই এমন কষ্টের সময় আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন, ওয়াল মালাইকাতু বাসিতু, ওই ফেরেশতারা বলবেন তোমাদের আত্মাগুলো বের করে দাও, আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তাদের হাতকে ওই কাফেরের ভিতরের হাতটা ঢুকাইয়া দিয়ে জানটা বের করে ফেলবে। এটার দ্বারা তারা এতটা কষ্ট পাইবে। আর ফেরেশতারা বলবেন, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, তাদেরকে বলা হবে আজকের এই দিনে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে আযাবাল হুন, কারণ তোমরা এই জন্য তোমাদেরকে শাস্তি
শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার সম্পর্কে তোমরা অসত্য কথা বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহ তাআলার আয়াত থেকে তোমরা অহংকার বশত আল্লাহ তাআলার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতে। কেমন ভাবে মুখ ফিরিয়ে নিতে? আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে যা বলেছেন তোমাদের সামনে উপস্থাপন করা হতো, তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তার নিদর্শন তোমাদের সামনে দেখানো হতো। আল্লাহ তাআলা কি বলেছেন তোমাদেরকে শোনানো হয়েছে। আল্লাহ তাআলা কি বলেছেন আযাব থেকে বাঁচার জন্য বলা হয়েছে, বলেছেন তা থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তোমরা শুনেছো মানো নাই। এই জন্য অহংকার বশত তোমরা আমার আয়াত থেকে তোমরা অস্বীকার করলে, আমার আয়াত থেকে বিমুখ হয়ে গেলে, আমার আয়াত থেকে মুখ যখন ফিরিয়ে নিলে, এই জন্য তোমাদেরকে এই কবরের আযাব, তোমাদের এই মৃত্যুর কষ্ট দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যখন পয়গম্বরের কাছে আয়াতে কারীমা অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর দ্বারা তাদের মৃত্যু কেমন হলো, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, আপনি যদি দেখতেন যে তারা কেমন ভাবে ছটফট করতে মারা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তাআলা উসমানকে যখন বলেছিলেন, ও উসমান তুমি শোনো, কবর এমন একটা জায়গা, যে অন্ধকার কবর এমন একটা ঘর, এমন একটা ভয়ঙ্কর জায়গা, আমি পয়গম্বর কবরের চাইতে এমন কোনো ভয়ঙ্কর জায়গা দেখি না। আল্লাহর পয়গম্বর সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের অভ্যাস ছিলেন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবীদের সামনে মুখ করে বসতেন। আর সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিস বর্ণনা করলেন, বলতেছেন যে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে পয়গম্বর বলতেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? যদি আমরা কোনো স্বপ্ন দেখতাম, পয়গম্বরের আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। একদিন পয়গম্বর আমাদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি স্বপ্নে কোনো আজকে রাত্রে কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ও পয়গম্বর, আজকে রাত্রে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীদের দল, তোমরা শোনো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা, দুইজন এসে আমার দুই বাহুতে ধরে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমাকে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমাকে দেখানো হলো একটা ব্যক্তি বসে আছেন, তার ওই বসা অবস্থায় তার মুখের ভিতরে একটা লোহাকে ঢুকিয়ে তার গালের ভিতরে এইভাবে ঢুকিয়ে দিল এবং পিছনে গালের দিকে বের করে ফেললো। তারপরে বের করে আবার যখন বাম গালের দিকে ঢুকাইলেন, আবার যখন পিছন দিকে বের করলেন, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। পয়গম্বর বললেন, ব্যাপারে কি? ওই দুইজন বললেন, সামনে চলুন। তখন দেখলেন একজন ব্যক্তি বসে আছেন, ওই ব্যক্তি শোয়া অবস্থায় তাদেরকে দেখলেন। ওই ব্যক্তির পাশে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার হাতে ছিল একটা পাথর, এমন একটা পাথর ছিল, ওই পাথরকে দিয়ে মাথায় বিচূর্ণ করা হচ্ছে। যখন পাথর দূরে চলে যায়, ওই পাথর তার মাথার দিকে ভিতর থেকে মস্তিষ্ক বের হয়ে যায়। মস্তিষ্ক বের হয়ে মাত্র আবার পাথর দিয়ে আঘাত করে, পাথর দূরে চলে যায়। পাথর নিয়ে আসার মাত্রই মাথা ঠিক হয়ে যায়, আবার শাস্তি দেওয়া হয়, মস্তিষ্ক বের হয়ে যায়। সাহাবীরা আল্লাহর পয়গম্বর বললেন, ব্যাপার কি? আল্লাহর পয়গম্বরের উত্তর বললেন, সামনে চলুন। যখন আল্লাহর পয়গম্বর সামনে গেলেন, তখন দেখলেন একটা গর্ত। ওই গর্তের মধ্যে গর্তের সিস্টেম হলো কলসের মতো, উপর দিকে সংকীর্ণ, নিচের দিকে প্রশস্ত। ওই দিকে এক শ্রেণীর মানুষের উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ব্যাপারে কি? পয়গম্বরকে কোনো উত্তর দিলেন না, বলেন সামনে চলুন। আবার যখন সামনে আগাইলেন, দেখলেন রক্তের বন্যা, রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতরাইতেছে। পার থেকে পারে যখন উঠতে চায়, তখন একজন ব্যক্তি পাথর দিয়ে তার মুখে মারে, আবার দূরে চলে যায়। পয়গম্বর বললেন, ব্যাপারে কি? কিছুই বললেন না। এক এক করে আল্লাহর পয়গম্বরকে বললেন, সামনে চলুন। যখন আল্লাহর পয়গম্বর গেলেন, সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত হাদিসে রেখে দিলাম। এই চারটা বিষয় আপনাদেরকে উপস্থাপন করে আপনাদেরকে বোঝাতে চাই। সামনে হাদিস হলো দীর্ঘায়িত। এক নম্বর হলো উত্তর কি দিলেন, যে পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, যখন হাদিস সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের শেষের দিকে বললেন, এবার তোমরা বলো যে ঘটনাগুলি ঘটেছে এর কারণ কি? তখন বললেন, শুনুন, আমি হলাম জিবরাইল এবং আমি হলাম মিকাইল। আর শুনুন, ওই যে আপনি যে ব্যক্তিকে দেখলেন বসা অবস্থায়, তার মুখের ভিতরে দিয়ে লোহার রড ঢুকাইয়া ডান দিকে বাম দিক দিয়ে ঢুকাইয়া ভিতর দিকে বাহির দিকে কাদের দিকে বের করতেছেন, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের মধ্যে একজন মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলতো, মিথ্যা তার কাছ থেকে প্রচার হতো, মিথ্যা রটাতো,
মিথ্যা কথা বলতো। এই মিথ্যা কথা বলার কারণে তার কবরের শাস্তি কি? তার মুখের ভিতরে লোহা ঢুকিয়ে এমনভাবে ঢুকাইতেন এই দিক থেকে বের করতে, আবার বের করতেন, এটা ঠিক হয়ে যেত, তারপর বা দিক থেকে ঢুকিয়ে আবার পিছন দিকে দিত, আবার যখন বার করতেন বের করতেন তখন এটা ঠিক হয়ে যেত, আবার এদিকে আবার এদিকে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর বললেন ওকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এবার বলুন তো অপরাধ কি? অপরাধ কি? মিথ্যা কথা বলা। 2 নম্বর, এই যে আপনি দেখলেন একটা ব্যক্তি শুয়ে আছে, আর একটা ব্যক্তি তার মাথার মধ্যে পাথর মারছে, পাথর মেরে তার মাথার চূর্ণ বিচূর্ণ এবং মস্তিষ্ক বের করে দিচ্ছে, আর ওই যে পাথরটা আনা মাত্র আবার ঠিক হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে যে কোরআন শিখেছে কিন্তু কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন তেলাওয়াত থেকে গাফিল হয়ে গেছে, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন আমল করা থেকে সারা রাত শুয়ে থাকে। আর এদের মধ্যে এক শ্রেণীর হচ্ছে কারা? যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 3 নম্বর, এই যে আপনি দেখেন একটা গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ তারা আগুনে জ্বলতেছে, যে যখন আগুন কিছুটা তাপমাত্রা কমে যায় তখন তারা ভিতরে চলে যায়, যখন পাওয়ার বেড়ে যায় তখন তারা ওইখানে আঘাতে তারা বের হয়ে আসতে চায়। আর এটা ছিল কেমন? এই গর্তটা ছিল নিচে প্রশস্ত এবং উপরে সংকীর্ণ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কলস আছে না আমাদের, কলস কি নিচের দিকে প্রশস্ত, উপর দিকে মুখটা সংকীর্ণ। তারা কারা জানেন? তারা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে জেনাকার পুরুষ এবং জেনাকারী নারী, যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ত, অবৈধ মেলামেশা করত, তাদের এই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। 4 নম্বর ব্যক্তি, যাকে দেখলেন আপনি রক্তের বন্যার মধ্যে সাঁতরাছে, আর একজন তাকে পাথর মেরে মুখের মধ্যে আবার দূরে সরে দেয়, ওই ব্যক্তি হচ্ছে সুদখোর, যে দুনিয়ার জমিনের মধ্যে সুদ খেত, তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। এই হাদিসের মধ্যে, এই হাদিসটা অর্ধেকটা মাত্র আপনাদের সামনে বললাম, হাদিসটা অনেক লম্বা, আর এই শাস্তির কোথায়? শুধুমাত্র কবরের শাস্তি, আর আসল তো বাকি আছে। আসল কখন হবে? বিচারের পরে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে। ভাইজান, আমরা কেন জুমার দিন আলোচনা করি? আমরা কেন শুনবো? আমরা কেন জবরদস্তি জোরপূর্বকভাবে এই কথা বলি যে আপনাদেরকে শোনা লাগবে? শুনবেন না কেন? আলোচনা আপনাদেরকে শুনতে হবে। এই জন্য বলে থাকি, আমি যে আজকে যে কয়টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই কোনো হাদিস কি আছে বা কোনো এমন শব্দ যে আমার ব্যক্তিগত বলেছি? এমন কোনো শব্দ আমার ব্যক্তিগত বলেছি? আমি প্রত্যেকটা কথার দলিল দিতে পারবো আপনাদের সামনে, প্রত্যেকটার কথার জিম্মেদারি আমি নিতে পারি আপনাদের সামনে, একটা কথাও আমি নিজে থেকে বলিনি। এটা কেন আপনাদের সামনে বললাম? সতর্ক হওয়ার জন্য ভাই, সতর্ক হওয়ার জন্য। এই শাস্তিগুলি সাধারণ নয়, এই শাস্তি আপনাকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি না? আচ্ছা, এটাকে আমরা অস্বীকার করি কে? কিয়ামত যে হবে এটাকে আমরা অস্বীকার করি? সবাই আমরা বিশ্বাস করি তো কিয়ামত হবে, কিন্তু কখন হবে এটা আমরা জানি না। এই হাদিসের মধ্যে আসছে যে তাদেরকে, আল্লাহ রাসূলকে বলা হলো যে ওই যে শাস্তিগুলো দেখলেন প্রত্যেকটা মানুষকে শাস্তি তার হবে কখন? কতক্ষণ পর্যন্ত? একেবারে কিয়ামত পর্যন্ত। তাহলে 1 নাম্বার কি? মিথ্যা কথা বললে মুখের ভিতরে রড ঢোকাবে। 2 নাম্বার কি? যদি ফজরের নামাজ না পড়ে কেউ ঘুমিয়ে থাকে, কোরআন থেকে গাফিল হয়ে থাকে, কোরআন তেলাওয়াত হতে, কোরআনের আমল থেকে যদি কেউ গাফিল হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে কি? মাথার মধ্যে পাথর মেরে মস্তিষ্ক বের করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যেই সব পুরুষ এবং নারীরা অবৈধ কাজ করে, অবৈধ মেলামেশা করে, জেনার কাজে লিপ্ত হয়, তাদেরকে এই আগুনের মধ্যে জ্বালানি হবে এবং তার এই শাস্তি হবে কতদিন পর্যন্ত? একেবারে কিয়ামত পর্যন্ত। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে সাঁতরাতে হবে, আর এই রক্তের নদীর মধ্যে তাকে কিয়ামত পর্যন্ত কী করতে হবে? সাঁতরাতে হবে। তাহলে ভাইজান, আমাদের উচিত যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, অতএব আমাদের উচিত হলো একজন মুমিন হচ্ছে কে? সেই হচ্ছে মুমিন যে সত্যটা আসা মাত্রই গ্রহণ করে নেয়।
হাদিসের মধ্যে আসছে, তোমরা কি বলতে পারো যে অহংকার কাকে বলে? আমরা অহংকার বলতে কি বুঝি? আমরা একজনকে আরেকজন দেখতে পারি না, হিংসা করে থাকি। অহংকার আমরা কি করি? অহংকার তাকে মানুষই মনে করি না, আমি। কিন্তু অহংকার আল্লাহ রসুল কি বলেছেন? অহংকার 1 নম্বর অহংকার হচ্ছে ওই ব্যক্তি যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। সত্য থেকে কি ফিরিয়ে নেয়? অহংকার। যে ব্যক্তি সত্য শোনা মাত্র, সত্য শুনেছে কিন্তু গ্রহণ করিনি, এটা থেকে মুখ ফিরে। আরে হুজুরদের কামই তো এগুলা, হুজুরের কামই তো এগুলা। তারা তো বলবে, তারা বলুক না, আমরা আমাদের কাজ চালাই না। তাহলে আপনি কি সত্য থেকে মুখ ফিরে নিলেন? তাহলে আপনি 1 নম্বর অহংকারী। আর আপনি মনে করেছেন যে আপনার ধন সম্পদ বেশি হয়েছে, আরেকজনকে দেখতে পারেন না, এটার মধ্যে আপনি অহংকার সীমাবদ্ধ করে দিয়েছেন। কিন্তু এটাকে তো আল্লাহ রসুল 1 নম্বর অহংকারে নিয়ে আসেনি। 1 নম্বর হচ্ছে কি? যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তারা হচ্ছে অহংকারের ব্যক্তি। আমি আপনাকে বললাম ভাই জানা করিয়েন না, যান আপনার খায় কাম নাই, আপনি ভাই নামাজটা করলে কেমন হয়? হুজুর আমাদের তো কইবাই নি, ঘরে উঠে কাই তো খালি নামাজ ওনার মসজিদ তো হয়, আমরা নামাজ হয়ে গেলে আমরা সংসার আছে না? এই যে কথাগুলি বললেন, আপনি কিন্তু এই কথাটা সহজেই বলে ফেললেন, কিন্তু এই কথাটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা কিন্তু আপনার কাছে সহজ। হুজুর আমার সংসার আছে, সংসার চলে না, আমি দিন মজুর, কামলা দিয়ে খেতে হয়, দিন এনে দিন খাই, আমাদের তার কাম নাই, কিতাব করবাই, নামাজ পড়ে খাই আর ঘুমাই, আপনারা কোথায়? তাহলে কি আর ইবাদত যা আছে সব আমাদের জন্য নাকি? ইবাদত কি শুধু আমাদের জন্য নাকি উম্মতে মুহাম্মাদের সবার জন্য? সবার জন্য যদি হয়ে থাকে, আপনি যে এই যে মুখে একটা কথা সহজেই বলে ফেললেন, আপনার কাছে কিন্তু এটা কিছু মনে হয়নি, কিন্তু এই কথাটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এর কারণ হচ্ছে অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আপনি অহংকার বশত সূরা আনআমের 93 নম্বর আয়াতের শেষে শব্দ অকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আপনি অহংকার বশত যে মুখ ফিরিয়ে নিলেন, এই জন্য আপনার মৃত্যু কষ্ট। আমরা মুসলমান, আমরা কেন অহংকার করব? সত্য শোনা মাত্রই গ্রহণ করে নিব, সত্য শোনা মাত্রই আমরা গ্রহণ করে নেব। আমি পারতেছি না, হয়তো শয়তানের দোকায় পারতেছি না, কিন্তু আপনি উল্টোমুখী গেলেন কেন? যে হুজুর যেটা বলেছেন এটা সত্য, আমরা গুনাহ করতেছি, এটা আপনি নিজেকে নিজে ভাবেন, অনুতপ্ত হন। আপনি কি বললেন? যে আপনার কাম নাই, আপনি নামাজ পড়েন, আমাদের দরকার নাই, মরার পরে যেটা হয় বলবে নাকি? এই কথাই তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দীর্ঘ একটা হাদিসের মধ্যে 4টা কথা আমি বলেছি, 4টা কথা আমি আপনাকে বলেছি। যদি আমল করেন 4টা বিষয় আপনার জন্য যথেষ্ট, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একবার সহজ হয়ে যাবে যদি মানেন। আর যদি তাস্তাকবিরু হন, তাহলে তো আপনাকে বললেও তা না বললেও তা, কারণ আপনি জাহান্নামের রাস্তা বেছে নিয়েছেন। আপনি বলেছেন আমি জাহান্নামে যেতে প্রস্তুত আছি, আমার যেটা ইচ্ছা সেটাই করবো, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভাইজান জাহান্নাম কিন্তু এত সহজ না। ডানে তাকাইবেন আগুন, বামে তাকাইবেন আগুন, সামনে তাকাইবেন আগুন, পিছনে তাকাইবেন আগুন, উপরে তাকাইবেন আগুন, নিচে তাকাইবেন আগুন, যাবেন কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। এই যে দেখেন না, আপনাদের সামনে জাজাল্লাহ প্রমাণ, হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করে, না তার অসুস্থতা আছে, না তার মধ্যে কিছু আছে, হঠাৎ করে মানুষ মারা যায় না। কিছু মৃত্যু দেখে আমরা ভয় পাই কেন? আরে মাত্র তো ব্যক্তিটা আমার সঙ্গে কথা বললো, বাজারে সাক্ষাৎ হয়েছে আমার সঙ্গে, তার রাস্তায় সাক্ষাৎ হয়েছে, আপনি রাস্তা থেকে বাড়িতে আসতে পারলেন না, খবর আসলো কি যে বেচারা মারা গেছে। তাহলে ভাই আপনার আমার কি গ্যারান্টি আছে? আপনারা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারেন। এই জন্য আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। আর মুসাফির কাকে বলা হয়? মুসাফির যার তার নিজস্ব গন্তব্যস্থান থেকে অন্য জায়গায় সফর করে তাকে মুসাফির বলা হয়। কিন্তু মুসাফির যখন সফর শেষ হয়ে যায় তার গন্তব্যস্থানে ফিরে আসে কি না? আসে না? আসে। তেমনি আমাদের গন্তব্যস্থান হচ্ছে পরকাল।
আমাদের গন্তব্যস্থান কি? পরকাল। আর দুনিয়া হলো আমাদের মুসাফিরখানা। অতএব আমাদের গন্তব্যস্থানে আমাদেরকেও ফিরে যেতে হবে। আর কি করেছি না করেছি সেটা প্রত্যেকটা পাই করে হিসাবে, প্রত্যেকটা আপনার একেবারে এক চুল পরিমাণ কোনো বাদ যাবে না। সব রেকর্ড হচ্ছে, সব ভিডিও হচ্ছে, সব হিসাব দেওয়া লাগবে। এখন বিবেচনা করুন আপনার জীবনটা কিভাবে কাটাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।